তখন আমরা বুঝতে পারি, এছাড়া বোঝা সম্ভব হয় না। তাহলে আমরা আকীদাগত মুনাফিক এর ব্যাপারে জানলাম। আমলগত মুনাফিক কাদেরকে বলে, কাকে বলে, তার আলামত কি? আন-নিফাকুল আমালি হুয়া আমালু শাইইন মিন আমালিল মুনাফিকিনা মা বাকাইল ঈমান ফিল কলব। এটা হলো আমলগত মুনাফিকের সংজ্ঞা তথা আমলগত কর্মগত মুনাফিক ওই মুনাফিককে বলা হয় যার কিছু আমল, কিছু কর্মকাণ্ড প্রকৃত মুনাফিকদের সাথে মিলে, যদিও তার অন্তরে ঈমান আছে, বিশ্বাস আছে। আকীদাগত মুনাফিকদের মতো তার অন্তরটা ইসলামের বিরুদ্ধের আকীদায় ভরপুর নয়, অন্তরে ইসলামের প্রতি বিশ্বাস আছে, কিন্তু তার কিছু কর্মকাণ্ড, কিছু কাজ আসল মুনাফিকদের কাজের সাথে মিলে যায়। আসল মুনাফিকদের মতোই তার চরিত্র স্বভাব প্রকাশ করে। এরা হলো আমলগত মুনাফিক। সহিহ বুখারী হাদিস 34 নম্বর হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগত মুনাফিকের 4টা আলামত বলেছেন। কয়টা? 4টা। قال النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا। প্যারা নবী বলছেন 4টি বিষয় এমন আছে যার মাঝে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। সেই 4টা কি? আল্লাহ নবী আরো বলেছেন তার মধ্যে একটা পাওয়া গেলে সে ওই একটার দিক থেকে মুনাফিক, 4টা পাওয়া গেলে 4টা হিসেবে মুনাফিক। যতক্ষণ পর্যন্ত ওই একটাও পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকই থেকে যাবে। আমলগত মুনাফিক কি সেই 4টা জিনিস? আল্লাহর নবী বলছেন ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা হাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। আল্লাহ করে নবী বলছেন 1 নাম্বার ইযা তুমিনা খানা, যখন কোন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, কাউকে একটা দায়িত্ব দিল আমানত হিসেবে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, সামাজিক দায়িত্ব হোক, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এটা সমস্ত জনগণের পক্ষ থেকে একটি আমানত তাকে দেওয়া হয়েছে। নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে বিশ্বাস করে জনগণ তাকে এই আমানত, এই দায়িত্ব দিয়েছে। সে দায়িত্ব পাবার পর যখন আমানতের খেয়ানত করে, জনগণের সম্পত্তি নিজে নষ্ট করে নিজে নিয়ে নেয়, জনগণের ক্ষতি সাধন করে নিজেই বড় হয়, অপরকে ঠকিয়ে নিজেই লাভবান হতে চায়, এভাবে জনগণের সম্পদের আমানত ক্ষুণ্ণ করে, জনগণের দায়িত্বের আমানত ক্ষুণ্ণ করে, জনগণের দিন ধর্মের আমানত ক্ষুণ্ণ করে। জনগণ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে চায়, ইসলাম পালন করতে চায়, কিন্তু সেখানে সে বাধা দেয়। আমানতের খেয়ানত করে দায়িত্ব আর ক্ষমতা পাবার পর, এটা খাঁটি মুনাফিকের, আমলগত মুনাফিকের আলামত। ইযা তুমিনা খানা, একজনে একটা কথা আপনার কাছে রাখলো, বলল ভাই কারো কাছে বলল না, আপনি আরো ঢোল পিটিয়ে বলে দিলেন, আমানতের খেয়ানত করলেন। এভাবে বিভিন্ন প্রকারের আমানতের খেয়ানত যখন কেউ করে, এটা যেহেতু ইতিকাদি মুনাফিকদের আলামত, আসল মুনাফিকদের আলামত। কোন ব্যক্তি যখন আসল মুনাফিকের এই স্বভাবটা ধারণ করে, সেও যখন মুনাফিক হয়ে যায়, আমলগত মুনাফিক হয়, কাফের বলে গণ্য হবে না। যারা আকীদাগত মুনাফিক তারা তো কাফের, বরং কাফেরের চেয়ে ভয়ঙ্কর। কিন্তু আমলগত মুনাফিক, অন্তরে যেহেতু ঈমান আছে, শুধু কর্মকাণ্ডটা মুনাফিকের মতো, এই জন্য সে কাফের হবে না, ফাসিক বলে গণ্য হবে, মুনাফিক বলে গণ্য হবে। তার আমল
মাধ্যমে সে জাহান্নামে যাবে, এক সময় শাস্তি ভোগ করার পর জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। ও মুসলমান, বলছিলাম মুনাফিকের সাথে কোনো সাদৃশ্যই যেন আমাদের না থাকে। আল্লাহর নবী আমলগত মুনাফিকের 4টা আলামত বললেন। 1 নম্বর, ইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়া ইদা হাদাসা কাযাবা, আকীদাগত মুনাফিকদের বড় আলামত তারা কথায় কথায় মিথ্যা বলে। আর ওই আকীদাগত মুনাফিকের মতো যদি আমলগত মুনাফিকও মিথ্যা বলে কথায় কথায়, তাহলে তার নামও মুনাফিকের দপ্তরে উঠে যাবে। আমাদেরকে আমরা জিজ্ঞাসা করব, আমার মিথ্যা কথা বলার দ্বারা আমার কোনো ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আমার মিথ্যা কথা বলার দ্বারা আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আমার মিথ্যা কথা বলার দ্বারা আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আমার মিথ্যা কথা বলার দ্বারা আমার দ্বীন ধর্ম ঈমানের ক্ষতি হচ্ছে কিনা? ও মুসলমান, যদি আমার মিথ্যা বলার দ্বারা কোনো না কোনো প্রকারের ছোট হোক বড় হোক ক্ষতির সম্মুখীন হয়ে যায় কেউ, অথবা ভালো কোনো পরিবেশ কোনো কিছু, আপনি জেনে নিয়েন আল্লাহর নবীর বক্তব্য অনুযায়ী মুনাফিকের দফতরে নাম উঠে গেল। 2 নম্বর আলামত, কথায় কথায় মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেওয়া, মিথ্যা পরিবেশ তৈরি করা, মিথ্যা প্রপাগান্ডা করা, মিথ্যা টেক লাগানো, মিথ্যা টেক লাগিয়ে কাউকে নির্যাতনের দূর গোড়ায় পৌঁছে দেওয়া, এগুলো সম্পূর্ণ মুনাফিকদের আলামত, মুনাফিকদের কর্মকাণ্ড। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীর পরিবেশ প্রেক্ষাপট কেমন হবে বলতে গিয়ে বলেছিলেন, ইন্না আমামাদ দাজ্জালি সিনিনা কাদা ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউ'তামানুল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু আর-রুওয়াইবিদাতু মিনান নাস। قيل وما الريبية يا رسول الله؟ قال الفويسك يتكلم في أمر العامة। আল্লাহর নবী বলছেন, দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীর প্রেক্ষাপট চরিত্র কেমন থাকবে জানো কি? পৃথিবীর পরিবেশ কেমন থাকবে? আল্লাহর নবী বলছেন, খোদা, ধোঁকা প্রতারণা দিয়ে ভরপুর থাকবে। ঈমানদাররা কখনো ধোঁকা দেয় না, মুনাফিকরাই ধোঁকা দেয়, যেহেতু দাজ্জাল এই কর্মকাণ্ডগুলো করবে। আল্লাহর নবী এরপরে বলছেন, সত্যবাদীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলে আখ্যায়িত করে মুক্ত করে দেওয়া হবে। এইরকম আলামত বর্তমান আছে কি নাই?